গতকাল আমাদের পেজে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল, তো কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম যে যা আনসার দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ আনসারই হয়তো ভুল। বেশিরভাগ আনসার তোমরা এখনও গেলে দেখতে পারো। তো ব্যাপার হচ্ছে তোমরা তো গ্রামার ফর অফ প্রিপোজিশন পড়েই আনসারটা করছো মানে কোথাও না কোথাও থেকে, যেহেতু অ্যাড করছো বা উইথ করছো কেউ কেউ, তার মানে প্রিপোজিশন পড়ছো। বাট এই পড়ার পেছনে কোথাও না কোথাও কোনো জায়গায় অ্যাপ্রোচ মানে কীভাবে আমরা প্রিপোজিশনটা দেখবো পড়ুম, এই জায়গায় কিছু না কিছু একটা ডাউট তোমাদের স্টিল রয়ে গেছে। কেমন? ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ব্যাপারটা কি, ইংরির ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক নোটস অনেক বইয়ে বলে যে ইংরি উইথ ইংরি উইথ ইংরি উইথ, বাস্তবে এরকম কিন্তু কোনো সিন নাই। ব্যাপার হচ্ছে ইংলিশ সাথে তুমি উইথও বসাইতে পারবা, ইংলিশ সাথে অ্যাটও বসাইতে পারবা। ডিফারেন্স কি? ডিফারেন্স হয়েছে তুমি যদি কোনো পার্সনের সাথে সরাসরি কোনো ব্যক্তির সাথে সরাসরি তুমি রাগ বোঝাও তাহলে উইথ। আর ধরো কোনো থিং, কোনো জিনিসের উপরে, কোনো সিচুয়েশনের উপরে, কোনো অবস্থার উপরে, বিশেষ করে থিং, অ্যাকশন আর সিচুয়েশন, ধরো অ্যাট কোন জায়গায় হইব? থিং, অ্যাকশন আর সিচুয়েশন। কেমন? এগুলির উপরে যখন তুমি কোনো রাগ দেখাইবা সেক্ষেত্রে তুমি অ্যাট লাগাও, এংরি অ্যাট। আর যখন কোনো পার্সনের সাথে, কোনো ব্যক্তির সাথে সরাসরি রাগ, সেক্ষেত্রে তুমি উইথ লাগাও। এই হলো আমাদের রুল। তো এই কোশ্চেনে সেন্টেন্সটা কি হয়েছে? দ্য কোচ ওয়াজ এংরি, হ্যাজ দ্য টিমস পুয়ার পারফরমেন্স। এখানে কোনো ব্যক্তির প্রতি কিন্তু কোনো রাগ নাই, পুয়ার পারফরমেন্সের প্রতি রাগ। তার মানে এখানে ব্যক্তির প্রতি না, তার মানে এখানে কোনো অ্যাকশনের প্রতি, কোনো সিচুয়েশনের প্রতি, কোনো থিংয়ের প্রতি হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা চুজ করবো এখানে এংরি অ্যাট। বোঝা গেল ব্যাপারটা? ধরো কোশ্চেন নাম্বার 2 এটা, মাই ফাদার বিকাম এংরি ড্যাশ মি। আমার বাবা এংরি হয়েছে কার সাথে? আমার সাথে। তার মানে আমি তো পার্সোনাল ক্যাটাগরিতে পড়ি, সেক্ষেত্রে আনসার করবা উইথ। বোঝা গেল ব্যাপারটা? ভেরি সিম্পল। একবার বুঝলে সহজ, না বুঝলে তো ওই উল্টাপাল্টা আনসার আমাদের করতে হয়। বাকি তোমাদের জন্য এই কোশ্চেনটা দিলাম, যদি বুঝো, কনসেপ্টটা ক্লিয়ার হয়, দেন এটার আনসারটা কমেন্ট সেকশনে করতে পারো।